আল্লামা সাঈদী তুমি মরণে শহীদ হয়েছ, তুমি এটাই জানি। ঠিক না বে ঠিক? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, পড়ে না আমিন। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। আয় আল্লাহ আমাদেরকেও তুমি শহীদি মরণ দিও, জুড়ে বলেন আমিন। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। আল্লামা সাঈদীর জন্য একটা তাকবীর দিতে চাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহির জন্য আমাদের ভালোবাসা আছে না নাই? কোন জালেমের জন্য আমাদের ভালোবাসা নাই, ঠিক না ঠিক? তাদের জন্য শুধু আছে আমাদের ঘৃণা। আর আল্লামা সাঈদীর সাথে আমরা জান্নাতে থাকার আশা করি, ঠিক না ঠিক? আল্লামা সাঈদী যখন শহীদ হয়ে গেলেন, তখন আমি এই সঙ্গীতটা আমার হৃদয়ের ব্যথা নিয়ে আমি সেখানে শাহবাগ যে হসপিটালে ছিলেন সেই হসপিটালে আমি গেলাম। লাস্ট তো দেখতেই পারলাম না, অনেক মানুষ তো বেশি। ঢাকায় জানাজা পড়বো, তাও জানাজা পড়তে দেওয়া হলো না। তারা জানাজা পড়তে দেয় নাই। আল্লামা সাঈদী বাংলাদেশে আছে, তারা তো বাংলাদেশে থাকতে পারে নাই। শুধু বাংলাদেশ না, এই দেশে বিচার হবে কি হবে না আমি জানি না, এগুলা মুখের বুলি উড়ায় লাভ নাই। কিন্তু এই শত শত আলেমদেরকে ফাঁসির কারণে, শত শত আলেমদেরকে শহীদ করার কারণে, শত শত আলেমদেরকে বিনা কারণে কারাভোগ করার কারণে আল্লাহর বিচার থেকে তোদের মতো জালেমকে কেউ রক্ষা করতে পারবে না। বিচার আমরা দেব একজনের কাছে, তিনি কে? যদি বলেন তিনি কে? আল্লাহর কাছে আমাদের বিচার দিই, আমরা শান্ত থাকবো ইনশাআল্লাহ। তিনি একদিন বিচার করবেন। ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আল্লাহ বলেছেন কিয়ামত এই জন্য কায়েম করবে যাতে করে তোমাদের প্রত্যেকের বদলা আমি আল্লাহ দিতে পারি। বদলা আমার আল্লাহ দিয়ে দিবে। তাহলে সেদিন আমি বলছি আল্লামা সাঈদী তুমি শহীদ হয়েছে কেন? একে তো আল্লাহর রাস্তায় 13টা বছর তিনি ছিলেন, বাড়িতে এসে তিনার মরণ হয়, এবং আল্লাহর রাস্তায় থাকাকালীন কারাগারে তিনার মরণ হয়েছে, ঠিক না ঠিক? দ্বিতীয় কথা হলো ইঞ্জেকশনের সাথে বিষ দিয়ে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। প্রথম নেওয়া হয়েছিল আমাদের গাজীপুর, আমার বাড়ি গাজীপুর জয়দেবপুর হসপিটালে, শহীদ তাজউদ্দিন হসপিটালে। সেখানে দেখা গেছে মানুষের ভিড়, প্রচণ্ড ভিড়। এরপরে আল্লামা সাঈদীকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। আল্লামা সাঈদী এমন একজন ব্যক্তি যার দ্বিতীয় কোনো ব্যক্তি হয় না, যেরকম ঠিক না ঠিক? যার দ্বিতীয় হয় না। আল্লামা সাঈদী এমন একজন মানুষ ছিলেন। আল্লামা সাঈদী যাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে সম্মান দান করেছিলেন, যিনি দেশের শ্রেষ্ঠ একজন মুফাসসির ছিলেন, যার তাফসির শুনলে মানুষ কাঁদতো, নামাজে চলে যেত। যার তাফসির মানুষ শুনে লক্ষ লক্ষ মানুষ যার তাফসিরে হতো, লক্ষ লক্ষ মানুষ যার তাফসির শুনে নামাজি হয়েছে, কোরআনওয়ালা হয়েছে, টুপিওয়ালা হয়েছে, মুসলিম হয়েছে। আল্লাহু আকবার বলেন। আলহামদুলিল্লাহ। বাংলাদেশে আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহির পরে এই বাংলাদেশে আপনাদের এই পাশের জেলা যশোরে 1, 2, 3 তারিখে ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব আসছেন। আপনাদেরকে সেখানেও দাওয়াত দিয়ে গেলাম। আমাকে ডক্টর মহিউদ্দিন সাহেবাদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান সাহেব আমাকে দাওয়াত করেছেন, আমি বলেছি সময় পেলে আমিও আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেখানে আপনারা যাবেন, যতই কোরআনের বিরোধিতা করবে, যতই, অলরেডি নাস্তিকদের ঘুম কিন্তু হারাম হয়ে গেছে, ঠিক না ঠিক? অলরেডি নাস্তিকদের ঘুম হারাম হয়ে গেছে, ইন্ডিয়ার দাদা বাবুদের ঘুম হারাম হয়ে গেছে যে বাংলাদেশে
যতই আমরা আমাদের ব্যক্তিগত আইন প্রতিষ্ঠা করতে চাই, ততই মানুষ কোরআনের পক্ষে চলে যায়। আল্লাহ বলেন, তোরা চাস ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তোরা চাস ফদিয়া আমি আল্লাহর দ্বীনকে নিভায় দিতে, কিন্তু আমি আল্লাহ চাই কোরআনের আইন আমি আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়ন করব। সুতরাং মিজানুর রহমান আজহারী আসবে, আবার অর্জনের কোনো জোয়ার সৃষ্টি হবে, ইতিহাস হবে ইনশাআল্লাহ। ঠিক না ঠিক? যতই কোরআন থেকে বাধা দিবে মানুষ, ততই কোরআনের পক্ষে আসবে। ঠিক না ঠিক? এখন দেশে গান বাজনা হয় না, ওইরকম হয় না কি এখন? আমি আপনাদেরকে এই কথা এতটুকু আমি বলতে পারি যে আপনারা এই দেশের যত বড় নেতা হোক না কেন, যত বড় নায়ক হোক না কেন, যত বড় গায়ক হোক না কেন, যত বড় সেলিব্রিটি হোক না কেন, যেই হোক না কেন, আপনি একদিকে তাকে নিয়ে যান, সমস্ত সেলিব্রিটিকে এক জায়গায় নিয়ে যান, আরেকদিকে ডক্টর মিজানুর রহমান আজহারীকে নিয়ে যান, দেখবেন মিজানুর রহমান আজহারীর মাহফিলের লোক বেশি হবে। আনেন আপনি জেমস এরপর রুনাল আর কত শিল্পী আছে, এদেরকে একদিকে আনেন, আরেকদিকে মিজানুর রহমান আজহারী সাহেবকে আনেন, দেখেন গানের চেয়ে কয়েক গুণ বেশি লোক হবে সেই মিজানুর রহমান আজহারী সাহেবের মাহফিলে। সুতরাং দাবায় রাখতে পারবে না। দাবায় রাখতে পারবে? পারছে দাবায় রাখতে? এতদিনও দাবায় রাখতে পারে নাই, এখনো পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আল্লামা সাইদের কবরকে জান্নাতের উচ্চ মাকাম বানায় দাও, বলে না আমি। শহীদি মরণ এমন মরণ, একটা পিপিলিকে কামড় দিলে যত কষ্ট, এর চেয়ে বেশি কিছু না। কবরে মুনকার নাকির আসে না, বিনা হিসেবে জান্নাত। এর চেয়ে বড় আর কিছু চাওয়ার আছে? সেই মৃত্যু আমরা কামনা করবো, বলি ইনশাআল্লাহ। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করেন। আজকের মাহফিল যারা আয়োজন করলেন, যারা আসলেন বসলেন, আল্লাহ রাব্বুল আলামিন সবার গুনাহ মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সবার মনের নেক বাসনা পুরা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে আল্লাহ খাস রহমত বরকত দিয়ে আল্লাহ ভরপুর করে দেন, বলেন আমিন। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই।